নমস্কার বন্ধুরা, দিনাজপুর রোজবঙ্গ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি কি এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি 250। আর যখন চিকেনটা কিনেছি বাজার থেকে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। তোমরা যখন সলিড চিকেনটা কিনবে ঠিক এইভাবেই পিসগুলো করবে। দেখো, ঠিক মাঝারি ছোটো ছোটো পিস করবে। তো আজকে তোমাদের এই চিকেন দিয়ে সুন্দর একটা রেস্টুরেন্টের মতো রেসিপি শেয়ার করবো। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ডায়নামাইট চিকেন রেসিপি। এই ডায়নামাইট চিকেন রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে। তাই ডায়নামাইট চিকেন রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে এই মাংসগুলো জলে ধুয়ে তারপর তোমাদের কী কী লাগে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো। চিকেনগুলো কিন্তু জলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তাই ডায়নামাইট চিকেন রেসিপি তৈরি করতে লাগবে সলিড চিকেন। এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, ময়দা, রসুন বাটা, আদা বাটা, চিলি পেস্ট, নুন, মেথি পাতা। এখানে দেখো, এখানে কিচেন সস নিয়ে নিয়েছি, রেড চিলি সস নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, সামান্য পরিমাণে কর্নফ্লেভার নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি, এখানে সোয়া সস, এটা গ্রিন চিলি সস। এগুলো লাগবে সমস্ত ডায়নামাইট চিকেন রেসিপি। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে চিকেনগুলো ঢেলে নেব। দিয়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। কর্নফ্লেভার দিয়ে দেবো। অল্প পরিমাণে সোয়া সস দিয়ে দেবো। তোমরা যখন বেশি করে মানে চিকেন যে করবে তখন তোমরা চিলি সসটা সব রকম জিনিস একটু বুঝে বুঝে দেবে। এটা গ্রিন চিলি সস একটু দিয়ে দেবো। চিকেন সস দিয়ে দেবো। রেড চিলি সস দিয়ে দেবো। চিলি পেস্ট দিয়ে দেবো, মানে শুকনো লঙ্কা ভেজে কুচি কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, মেথি পাতা দিয়ে দেবো, সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেবো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো। এবার ভালো করে মেখে নেবো। কোনো জল ব্যবহার করবে না, যেহেতু এখানে একটা ডিম দিয়েছি। আর তোমরা যখন মাংসটা বেশি দেবে তখন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। সব কিছুতে ভালো করে মেখে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। ওইদিকে মাংসটা আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিট। আর এইদিকে কিন্তু উনুনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তো সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে দেবো। দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো, মিশ্রণটা কিন্তু বেশ চিকেনের গায়ে সম্পূর্ণ লেগে গেছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তোমরা এরকম সব কিছু মেখে দিয়ে যদি হাতে টাইম থাকে 20 মিনিটও রাখতে পারো, কি আধা ঘন্টাও রাখতে পারো। তো আমার হাতে টাইম নেবে, আমি 10 মিনিট রেখেছি। ওইদিকে কিন্তু তেলটা গরম হচ্ছে। এবার এর মধ্যে এগুলো ভেজে নেবো। এখান থেকে একটা করে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু চিকেনগুলো ভাজতে হবে। এই রেসিপিটা কিন্তু ছোটরা ভীষণ পছন্দ করবে। ছোটরা কিন্তু চিকেন দিয়ে বিভিন্ন রকমের রেসিপি খেতে ভালোবাসে।
তোমরা কিন্তু এরকম করে দেবে, ছোটদের ভীষণ ভালো খাবে। এই পিঠটা উল্টিয়ে দেবো এখন। আর উনানে কিন্তু বেশি আঁচ দেবে না, আমি কিন্তু কম আঁচে করছি। এইভাবে বেশি পিঠটা ভেজে নেবো। ঠিক দেখো এরকম করে ভাজবে, একটু কড়া করে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একইভাবে বাকিগুলোও ভেজে নেবো। এটা কি এইভাবে সমস্ত চিকেনগুলো ভেজে নেবো। এই রেসিপিটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায়, তাই সেরকমই তোমাদেরকে রান্না শেয়ার করলাম। সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এই দেখো সবগুলো চিকেন ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগে দেখতে। এগুলো কিন্তু এখন শুধু শুধু খাওয়া যায়, তাহলে কিন্তু এখন সম্পূর্ণ তৈরি হয় না, এখনো বাকি। আর এদিকে আমি হাতটা ধুয়ে তারা তোমাদেরকে দেখো। ওই চিকেনের সঙ্গে একটা জিনিস দেবো, যেটা মানে তৈরি করব চাটনিটা, সেটা কিন্তু না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তোমরা কিন্তু এরকম চাটনি তৈরি করে দেবে, উপর দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে মিশিয়ে। তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 150 গ্রাম টক দই দিয়ে দেবো। যেহেতু এখানে 250 চিকেন আছে, তাই আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি। তোমার যদি চিকেন থাকে, চিকেন বেশি থাকলে দইটার পরিমাণটা বেশি দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, একটা কারি পাতা, তোমরা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো, গোলমরিচ গুঁড়ো, একটু চিকেন কিচেন সস দিয়ে দেবো, রেড চিলি সস দিয়ে দেবো, গ্রিন চিলি সস দিয়ে দেবো। সব কিন্তু এখানে অল্প অল্প দিলাম। একটা সোয়া সস দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে, দিয়ে মিশ্রণগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হেভি লাগবে খেতে। এইটা হচ্ছে একটা চাটনি তৈরি করলাম। এবার এই চাটনিটাই চিকেন ভাজার মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে দিই, তাহলে যখন চিকেনটা যখন তোমরা শুধু শুধু খাবে, খুব দারুণ লাগবে মুখে, একটা খুব সুন্দর স্বাদ আনবে খেতে, হেভি হেভি টেস্টিং হবে। এটা কিন্তু ছোট বড় সবাই ভালো খাবে। এটা কিন্তু সুন্দর একটা মুখরোচক টাইপের খাবার, এটা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়। একটা রেস্টুরেন্টের রেসিপি তোমাদের শেয়ার করলাম। এবার আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রগুলো চিকেনগুলো দিয়ে দেবো। উপর দিয়ে যে দই মাখানোটা ছিল মিশ্রণটা, সেটা আবার উপর দিয়ে দিয়ে দেবো, দেখতে আরো ভালো লাগে। আর সব জিনিস দেখতে ভালো হলে কিন্তু খেতেও কিন্তু ভালো হয়। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কিন্তু ছোট বড় সবাইকে বানিয়ে দেবে। আর কেমন লাগলো তোমার এই রেসিপিটা তোমাদের কমেন্ট করে জানাবে অবশ্য। আজকে এই রেসিপিটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখো, দারুণ। বাইরে না করলে বুঝবে না কতটা সুন্দর। আমরা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই, আমরা কিন্তু চেষ্টা করে বাড়িতেও রেস্টুরেন্টের মতো রান্না করে আমরা সবাইকে দিতে পারি। দারুণ দারুণ, না করে তোমরা বুঝবে না কতটা সুন্দর। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এখনো মুখে আছে, আর মুখের স্বাদটাই পাল্টিয়ে দিয়েছে, দারুণ খেতে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে, আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে।
আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুক পেজ দিয়ে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। ধন্যবাদ, পরবর্তী দেখা হবে। টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।